হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তোমরা আমার থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওতে কি হতে চলেছে। বেশি বকবক না করে চলো তোমাদের আমার মায়ের বাড়ি হোম ট্যুরটা দেখানো যাক। আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, এটা হলো আমাদের মেন গেট। আগে আমি যে রুমটাতে থাকতাম সেই রুমটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্টে যে রুমটাতে আমি ঢুকবো সেই রুমটা আমার মেজদা থাকতো এই রুমটাতে। এখন তো আর নেই যে ও থাকবে, এটা ফাঁকাই পড়ে থাকে। এই যে আমার মেজদার রুম। এই মানুষটা যদি আজকে থাকতো তাহলে এই রুমটা আর ফাঁকা থাকতো না। এই বিষয় নিয়ে তোমাদের পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। মনটাই খারাপ। যাই হোক, যেটা বলছিলাম, এই যে এই রুমটা ছিল আমার আগে। আমি এই রুমটাতে থাকতাম, সব সময় এই রুমটাতেই থাকতাম আমি। বাট এখন আমার দাদা থাকে এই রুমটাতে, দাদা আর বৌদি দুজনেই থাকে। আর ওই যে আমার আয়ন পাপা, ওটাই আমার বড়দার ছেলে। চলো তাহলে আমাদের বাড়ির ছাদ তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখানো যাক। ইনস্টাগ্রামে যখন আমি রিলস বানাই আমাদের উপর রুমে গিয়ে, তখন অনেকেই কমেন্ট করে বলে আমি নাকি বস্তির মেয়ে। চলো তোমাদের সেই রুমটা শেয়ার করা যাক, যে রুমটাতে বসে আমি ভিডিও করতাম। আমার বড় বৌদি এখানে একটা ছোট্ট ড্রাগন গাছ বসিয়েছে। তোমরা দোয়া করো যাতে আমার এই ড্রাগন গাছ অনেক বড় হয়। এই ছাদে বসে বসে তোমাদের দাদা ভাইয়ের সাথে কতই না কথা বলেছি আমি। সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করা যাক। নিচে দুটো রুম ছিল, আমার মেজদা থাকতো একটা রুমে আর আমার বড়দা থাকতো একটা রুমে। আর আমার ছোট ভাইয়ের জন্য পার্সোনালভাবে এই রুমটা করা হয়েছিল, যে রুমটা টিনের ছিল। উপর ঘরে টিনের রুমটা করা হয়েছিল আর আমি এখানে বসে রিলস বানাতাম। এখনো মায়ের বাড়িতে আসলে মাঝে মধ্যে এখানে বসে রিলস বানাই। কিছু কিছু ইনস্টাগ্রামের পাবলিক আছে যারা, অনেকেই আছে, আমি সবার কথা এখানে বলছি না, অনেকেই আছে যারা ইনস্টাগ্রামে কমেন্ট করে বলতো বস্তির মেয়ে। এই রুমটাতে আমার ছোট ভাই থাকতো, এখন ফাঁকাই থাকে। ও এখন বাইরে গেছে কাজের জন্য। এই রুমটা পুরোই ফাঁকা থাকে। তোমাদের দাদা ভাই আসলে ঠান্ডা রাতের বেলা, তাই এই রুমটাতে আমরা যখন আসি তখন এই রুমটাতে থাকি। নিচের রুমে বেশি থাকা হয়। ওই যে আগে বললাম না যে ওই রুমটাতে আমি থাকতাম, সেই রুমের খাটটা এই উপর ঘরে নিয়ে আসা হয়েছে। আর ওই খাটটা হচ্ছে কি আমার বৌদির খাট। আর এই সোফাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সোফাটা ওই নিচের রুমে ছিল, উপর রুমে আনা হয়েছে, কারণ নিচের রুমেও আর একটা সোফা আছে তার জন্য। এত গরম লাগছিল ভিডিওটা শ্যুট করার সময়, কি বলবো। তাও আবার টিনের ঘর, ভীষণ রোদ বার হয়েছিল যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। আবার নতুন শাড়ি পরেছিলাম, আরও বেশি গরম লাগছিল আমার। তবুও কি করব, তোমাদের জন্য ভিডিও দিতে গেলে আমার কোনো কষ্ট হয় না। ওই তো তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো আমাকে, তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। তোমাদের দাদা ভাইয়ের দেওয়া একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমাদের দাদা ভাই যখন আমাকে ফার্স্ট অনলাইন থেকে এই চিপসের প্যাকেটটা পাঠায়, এই চিপসের প্যাকেটটা পুরোই ফেক এসেছিল। এটা পন্সের একটা বালিশ এসেছিল।
তবুও কি করব, প্রিয় মানুষের জিনিস বলে কথা, তার জন্য যত্ন করে রেখে দিয়েছি। আর এটা আমার বেবি হলে কাজে লাগবে। তোমাদের দাদা ভাইয়ের দেওয়া ফার্স্ট গিফট বলতে পারো, ফার্স্ট অনলাইন থেকে দিয়েছিল এটা আর কি। প্রথম যখন আমার শাশুড়ি মার সাথে দেখা করতে যায়, ফার্স্ট মিট করতে যায়, সেদিন আমাকে এই পুতুলটা কিনে দিয়েছিল। ছোট থেকেই আমি ভীষণ পুতুল পছন্দ করি, এখনো পুতুলের নেশা যায়নি আমার। যখনই মেলায় যাই, এখনো বিয়ের পরও মেলায় গেলে কিন্তু আমি আগে পুতুলই দেখি। আর একটা পুতুল তোমাদের সাথে শেয়ার করা যাক। এই পুতুলটা আমার ছোটবেলার পুতুল। যখন আমি কলকাতায় থাকতাম, ওখানে মেলা হয়েছিল, আব্বুর সাথে মেলা দেখতে গিয়েছিলাম। তো এই পুতুলটার জন্য আব্বুর কাছে অনেক বায়না করেছিলাম, তারপর আমার আব্বু এই পুতুলটা আমাকে কিনে দিয়েছিল। যাই হোক, তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমার একটা কিউট মেয়ে বাবু হয়। এই অ্যালোভেরা গাছগুলো একটা লাগিয়েছিলাম, একটা থেকে এতগুলো হয়েছে। আর এই যে বালতিতে লাগিয়েছিলাম, বাট ফাঁকা জায়গায় থাকে আর বৃষ্টির জল এই বালতিতে পড়ে, তার জন্য বালতিটা পুরোই পচে গিয়েছিল আর মাটিটা এমনি আঁকড়ে ধরে আছে। বৃষ্টি পড়লেও কিন্তু ওই মাটিটা গলে পড়ে না। আজকে আমাদের এই মাঠে খেলা হচ্ছিল ফুটবল ম্যাচ। আগে কি করতাম জানো, আগে বাড়িতে থাকতাম, তারপর স্কুল যেতাম, প্রাইভেট যেতাম, যেটুকু সময় থাকতো ওই মাঠে গিয়ে বসে থাকতাম, বান্ধবীদের সাথে গল্প করতাম, সন্ধ্যের দিকে বাড়ি আসতাম, খুব মজা হতো। আমাদের বাড়ির ভিতরে কিন্তু একটা কুল গাছ আছে, এত মিষ্টি কুল হয় কি বলবো। এখন ফুল ধরেছে, কুল হলে তোমরা এসো আমাদের বাড়িতে, কুল খেয়ে যেও। এই টিনের ঘরটা যখন আমাদের হয়নি, ছিল না, তখন আমরা খুব ভালোভাবে কুলগুলো পেরে খেতে পারতাম ছাদ থেকে, বাট এখন আর সেটা হয় না। এই ছাদ থেকে না পারা গেলেও কিন্তু আমি রান্নাঘরের ছাদে উঠে কুল পারি। আমাদের বাড়িতে এখনো দুটো সদস্য আছে, চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। আলাপ করানোর আগেই তো পড়ে যাচ্ছিল আমার হাত থেকে। এই যে এক মিঠাই আর এক কোকো, আমি নাম রেখেছিলাম। এই যে তোমরা ছোট পাখিটাকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে কোকো। আর ও আমাদের বাড়িতে এক সময় উড়ে এসেছিল, আর আমার দাদা এটাকে ধরেছিল। ও একা থাকবে এটা তো ভালো লাগে না, তাই না? তার জন্য টিয়া পাখিটাকে কিনে এনেছিল। আর ওই দুটো টিয়া পাখিটার নাম হচ্ছে মিঠাই, আর ওই পাখিটার আমি নাম জানি না। তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। ছোট পাখিটার নাম আমি কোকো রেখেছিলাম। এইটা আমাদের কিচেন রুম। এখানে আমার মা রান্না করে, চুলোতেও রান্না করে আবার গ্যাসেও রান্না করে। এটা আমাদের বাড়ির পিছনে বাথরুম আছে। আর আমাদের বাড়ির পিছনে একটা চেয়ার মতো করা আছে, ওখানে আমরা বসে থাকতাম আগে, এখনো বসা হয়। আগে কিন্তু প্রাচীর দেওয়া ছিল না, এখনই প্রাচীর দেওয়া হয়েছে। এই প্রাচীর দেওয়া যদি না থাকতো তাহলে আমরা যাওয়া আসা করতাম, তাহলে এত আর জঙ্গল হতো না। বাথরুমের পাশে কিন্তু দুটো টাইম কলও আছে, অনেক কটা টাইম কল আছে আমাদের বাড়িতে। যারা আমার ইউটিউবে প্রথম দেখছো, আমার ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা পাশে না থাকলে আমি আগাতেই পারবো না।
তোমাদের জন্যই তো ভিডিও করা। তোমরা আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসো, তার জন্যই তো আমার ভিডিও দিতে খুব ইচ্ছা করে যে আমি প্রত্যেকটা দিন তোমাদের ভিডিও দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।